নমস্কার, আমি দিব্যশ্রী। আপনাদের সবাইকে অন্ধকার থেকে আলোয় ফেরার এই মহালগ্নে স্বাগত। একটা কথা বলুন তো, জীবনে চলার পথে বারবার হোঁচট খেয়ে যাচ্ছেন, বারবার ভাগ্য ঘুরে যাচ্ছে। আপনারা ভেতরে এবং বাইরে দুটোই অন্ধকার, বাইরেও দেখছেন অন্ধকার, ভেতরে অন্ধকার। এই অন্ধকারকে চিরতরে শেষ করার রাত কোনটি জানেন? কালী পুজো বা দীপাবলি। আজ আমরা শুধু প্রদীপ জ্বালানোর গল্প শুনব না, আজ আমি এমন 3টি তন্ত্র সংক্রান্ত গুপ্ত রহস্য বলবো, যা যদি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে আপনার জীবনে শত্রু, ঋণ এবং ব্যর্থতা সবই ধ্বংস হয়ে যাবে। অনেকেই ভুল করে এই রাতে দুটি মারাত্মক কাজ করে ফেলেন, যাতে মা কালীর ভয়ঙ্কর রুষ্ট বা রোষে পড়েন। তাই 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ এই ভিডিওটির প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ইম্পর্টেন্ট। সব ইম্পর্টেন্ট কথা বলছি। শুরু করা যাক আজকের মহা আলোচনা। প্রথমে বলি, দীপাবলি মানে কি? এটা কিন্তু শুধু লক্ষ্মী বা গণেশ পুজো না, মোটেও না। এই রাতে আসল শক্তি হল মা কালী। তিনি অমাবস্যার দেবী। যখন পূর্ণিমার আলো থাকে না, চারদিকে শুধু অন্ধকার, তখনই মায়ের আবির্ভাব। মা কালী শুধু অসুর বিনাশ করেন না, তিনি আমাদের ভেতরের সবচেয়ে বড় অসুর মানে অহংকার এবং অজ্ঞানতার অন্ধকার দূর করেন। তিনি হলেন মুক্তির দেবী। আপনি যখন তার পুজো করেন তখন আপনি শুধু তাকে চান না, আপনি চান জীবনে চলার পথে সব বাধা দূর হোক। মনে রাখবেন, তন্ত্রমতে এই রাতকে বলা হয় মহানিশা, গ্রেট নাইট। যে কোনো সাধনা, মন্ত্র বা কোনো রকম টোটকা এই রাতে কয়েক গুণ বেশি ফল দেয়। জ্যোতিষশাস্ত্র মতে এই রাতে গ্রহের নেগেটিভ শক্তিও কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, আর সেই শক্তিকে একমাত্র মা কালী কন্ট্রোল করতে পারেন। তাই মা কালীকে ভয় নয়, ভক্তি করুন। এবার আসি আসল বিধিতে। কালী পুজোর রাত মানে অমাবস্যার গভীর রাত। এবছর 20 তারিখ, আগামী 20 তারিখ রাতে কালী পুজোর বা মহানিশা শুরু হচ্ছে। এই সময় কালী পুজো করা অত্যন্ত ফলপ্রসূ। যে 3টে জিনিস কালী পুজোতে মাস্ট, তার মধ্যে প্রথম হচ্ছে রক্ত জবা ফুল। মা কালীর সবচেয়ে প্রিয় হলো রক্ত জবা, মানে লাল জবা। এর লাল রং হলো রক্তের প্রতীক, যা মনের ভেতরের ক্ষোভ আর পাপকে নির্দেশ করে। পুজোর সময় মাকে 108টা জবা নিবেদন করতে পারলে শত্রুর মুখ বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, কালীঘাটের বা কোনো স্পেশাল কোনো জায়গার সিঁদুর এবং তিল তেল খুব ইম্পর্টেন্ট। সাধারণত কালী পুজোয় মায়ের যে সিঁদুর বা তিল তেল ব্যবহার করা হয় না, কিন্তু জ্যোতিষ মতে সামান্য তিল তেল বা মাস্টার্ড অয়েল আর শুদ্ধ সিঁদুর পুজোর পরে আপনার কপালে ধারণ করুন। এটা একটা টোটকা। এই তিল তেল শনি গ্রহের দোষ কাটায় এবং মা কালীর শক্তিকে আপনার শরীরে চালনা করে। এটা একটা তান্ত্রিক ক্রিয়া। থার্ড বলবো, যারা দ্রুত ফল চান তারা আমি যে মন্ত্রটি বলবো সেটি 108 বার জপ করবেন। রুদ্রাক্ষের মালায় জপ করাই সবচেয়ে ভালো। মন্ত্রটা হলো ওম ক্রিং কালিকাওই নমঃ। এই ক্রিং বীজ মন্ত্রটি মানে ক্রিং মন্ত্রটা শক্তি ও সাফল্যের প্রতীক। তো এবার আসছি সেই 3টি গুপ্ত রহস্য উন্মোচনের দিকে, যা আপনার অন্ধকার জীবনে আলো এনে দেবে। প্রথমত, এগুলো যেন মহানিশার জন্যই তৈরি। প্রথমে বলবো ঋণ মুক্তি ও টাকাকে আহ্বান করার জন্য কালী পুজোর দিন রাত্রিবেলা একটি লাল কাপড়ে সামান্য কালো তিল মানে ব্ল্যাক সেসাম সিড আর একটি সুপুরি বেঁধে মা কালীর চরণে রাখুন।
সারা রাত পুজোর স্থানে সেটা থাকবে। পরের দিন সকালে এই যে পুটলিটা আপনার ব্যবসার ক্যাশ বক্সে বা আপনার সিন্ধুকে মানে ভল্টে রেখে দেবেন। ঋণের যে বোঝা সেটা দেখবেন আস্তে আস্তে কমতে থাকছে এবং টাকা আসার যে অপরচুনিটি সেই পথ কিন্তু খুলে যাবে। সেকেন্ডলি, শত্রুর মোকাবেলা ও নজর দোষ মানে ইভিল আই, সেখান থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় কিন্তু এই দিন আপনারা করতে পারেন। যেমন যদি মনে করেন কেউ আপনার ক্ষতি করছে বা আপনার উপর কারোর কুদৃষ্টি বা খারাপ দৃষ্টি রয়েছে, তাহলে কালী পুজোর রাতে একটা গোটা লেবু নিন, সেটা আপনার মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে একটা ছুঁচ বা কাঁটা বা আলপিন দিয়ে লেবুটাকে আঘাত করুন, তারপর সেটা কোনো নির্জন স্থানে ফেলে দিয়ে আসবেন। এটা করলে কিন্তু অনেক নেগেটিভ শক্তি আপনার থেকে দূরে চলে যাবে। থার্ডলি, কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করার জন্য কালী পুজোর দিন রাতে আপনার হাতে একটি তামার পাত্র নিন, তাতে জল ভরে রাখুন। জলটা যখন ভরবেন সেই টাইমে মনের ইচ্ছাটা মনে মনে বলতে থাকুন, কন্টিনিউয়াসলি যখন বলবেন বলতে থাকবেন, জলটাও ভরবেন বলতেও থাকবেন, হ্যাঁ, যাতে জলের এনার্জিটা আপনার ইচ্ছার এনার্জিটা ঢুকে যায়। এবার পুজো শেষে সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন। তার মানে সমগ্র পুজোটা যখন চলবে সেটার মন্ত্রের যে শক্তি কিন্তু সেই জলটাকে এনার্জাইজ করে দেবে। সেই জলটা কিন্তু আপনি সারা বাড়িতে ছিটাবেন। সব শেষে বাকি জলটা আপনার মূল দরজা মানে মেইন গেটে ছড়িয়ে দেবেন। এটি আপনার ইচ্ছা পূরণ করতে কিন্তু সাহায্য করবে। মা কালীর কৃপা কিন্তু এতে আপনি পাবেন। সাবধান, যদি জীবনে উন্নতি চান তাহলে কিন্তু দুটি মারাত্মক ভুল যেটা আমি বলবো এখন, সেটা কিন্তু একদম করবেন না। তন্ত্রমতে এই ভুলগুলো কিন্তু মা কালীকে ক্রুদ্ধ করে দেন। প্রথমত, প্রদীপ ফু দিয়ে নেভাবেন না। অনেকে এটা করেন, অসংখ্য প্রদীপ আমরা জ্বালাই, যদি কোনো প্রদীপ বা মোমবাতি নেভানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু ফু দিয়ে নেভাবেন না বা ফু দেবেনই না। একে অপমান বলে মনে করা হয়। কাঠ বা ফুল দিয়ে প্রদীপ নেভাবেন, এতে আপনার ভাগ্যলক্ষ্মী রুষ্ট হয়ে যায়। সেকেন্ডলি, পূর্বপুরুষের যদি অবহেলা করা হয়, যেমন কালী পুজোর রাতে পিতৃপুরুষ বা পূর্বপুরুষের জন্য একটি বিশেষ প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক। অনেকেই কিন্তু শুধু মা কালীর পুজো করেন এবং জানেন না যে এই সময় পিতৃপুরুষের আশীর্বাদ না পেলে কোনো পুজোই সম্পূর্ণ হয় না। বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ, তার মুখ দক্ষিণ দিকেই হবে, এরমভাবে স্থাপন করুন। এটা পূর্বপুরুষের জন্য। আশা করি আজকের এই আলোচনায় আপনি সঠিকভাবে বুঝেছেন। কালী পুজোর রাতে শুধু প্রদীপ নয়, আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হবে এই প্রার্থনা করি। মা কালী যেন আপনাদের সাহস ও শক্তি এবং অপার শান্তি দেন। আজকের বিশেষ আলোচনা যদি আপনার জীবনে কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আপনার পরিচিত সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ দীপাবলি। নমস্কার।